প্রথমে ওয়াইফাই কানেক্ট করে ক্রোম ব্রাউজারে গিয়ে রাউটারের আইপি অ্যাড্রেসটি হিট করবেন 192.168.1.1। তারপর ওপরে লগ ইন পাসওয়ার্ড অ্যাডমিন, নিচেও অ্যাডমিন ছোটো হাতের দেওয়ার পর বেসিক অপশনে যাবেন। এরপর এখান থেকে ডিএইচসিপি আছে, ওখানে সিলেক্ট ঠোকা দেওয়ার পর পিপিওই সিলেক্ট করবেন। তারপর এখানে ল্যান 1 ল্যান 2 এগুলো সব ইনেবল করে দিবেন। এসএসআইডি 1 প্লাস এখানে পিপিওই ই সার্ভিস ওইটাও ইনেবল করে দিবেন। তারপর নিচের দিকে আপনার পিপিওই ইউজার, তার নিচে পিপিওই পাসওয়ার্ড দুটা দিয়ে দিবেন। তারপর পিপিওই সার্ভিস নেম, এখানে আপনার ইন্টারনেট আইএসপি কোম্পানির নাম, যেমন লিঙ্ক3, উদয়, এডিএন দিলেই হয় একটা। দেওয়ার পর এখানে মডিফাই করে দিলে আপনার ইন্টারনেট কানেকশনটি হয়ে যাবে। আর যদি আপনার ইন্টারনেট কানেকশন বা আইএসপি যদি আপনার ম্যাক করে থাকে, সেক্ষেত্রে এখান থেকে ভিল্যান ট্রান্সপারেন্ট থাকবে, এখান থেকে ট্যাগ করে দিবেন। ট্যাগ অপশনে ক্লিক করার পর আপনার আইএসপি থেকে দেওয়া ভিলেন আইডি সেটা বসায় দিবেন, যে ভিলেন আইডি হয় সেটা। এটা অনেক ক্ষেত্রে বসানো লাগে না, যদি আইএসপি থেকে ম্যাক করে থাকে সেক্ষেত্রেই ভিলেন আইডিটা প্রযোজ্য হয়। তারপর মডিফাই করে দিলে আপনার ইন্টারনেট কানেকশনটি চালু হয়ে যাবে। এরপর আপনারা ওয়াইফাইয়ের নাম পরিবর্তন করবেন কীভাবে, তার জন্য আপনাদের যেতে হবে কুইক সেট আপ, ওপরে আছে কুইক সেট আপে ক্লিক করার পর ওপরে দেখেন অপশন আছে WLAN, ভয়েসের পাশে WLAN, ওখানে ক্লিক করবেন। তারপর এখানে SSID 1 আছে, SSID 1 হচ্ছে 2.4G, নিচে 2.4G পাসওয়ার্ড, উপরে 2.4 লেখা আছে ওয়াইফাই, এটা নাম, নিচে পাসওয়ার্ড, এটা পরিবর্তন করতে পারবেন। আর SSID 5 এটা হচ্ছে 5G, এখানে 5Gর পাসওয়ার্ড, 5Gর নাম দুইটাই পরিবর্তন করতে পারবেন। তারপর নিচে ওকেতে ক্লিক করলে আপনার ওয়াইফাইয়ের নাম পরিবর্তন হয়ে যাবে। আর নাম পরিবর্তন হয়ে যাওয়ার পর অনেক ক্ষেত্রে ওয়াইফাই 5G সাপোর্ট করে না, সেক্ষেত্রে কী করবেন, চলে যাবেন হচ্ছে বেসিক থেকে WLAN অপশনে। তারপর এখান থেকে বাম দিকে আসবেন, বাম দিকে অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। এখানে 2.4 থাকবে, এখানে 2.4 মডিফাই করতে পারবেন। এখানে 5G চলে যাবেন, 2.4-এ ক্লিক করার পর 5Gতে আসার পর এখান থেকে লেখা আছে হচ্ছে চ্যানেল, অটোমেটিক আছে, এখান থেকে আপনি হায়ার ব্যান্ড সিলেক্ট করে দিবেন, 149 থেকে 161, 153 সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকে করে দিলে আপনার 5G আপনার ফোনে সাপোর্ট করবে। অনেক ক্ষেত্রে লোয়ার ব্যান্ড থাকে বাই ডিফল্ট, যার কারণে ফোনে সাপোর্ট করে না। ওকেতে ক্লিক করলে আপনার সেট আপ কমপ্লিট। এরপর আপনি স্ট্যাটাস অপশনে গেলে দেখতে পারবেন এখানে হচ্ছে মানে কত ঘন্টা চালু আছে বা দেখতে পারবেন। এখান থেকে W1 অপশনে গেলে এখান থেকে দেখতে পারবেন আপনার সেট আপগুলো কী অবস্থায় আছে। তারপর তার নিচে লেখা আছে পনে ক্লিক করলে আপনি আপনার লেজার দেখতে পারবেন, লেজার কত আছে বিস্তারিত দেখতে পারবেন। আরও অপশন আছে যেগুলো আপনি আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন।